সংস্কার বিরোধী শক্তির কাছে সরকার আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এক্ষেত্রে সরকার নিজেরাই জুলাই সনদ লঙ্ঘন করেছে, যা পরবর্তী সরকারকে জুলাই সনদ লঙ্ঘনের সুযোগ করে দেবে। সকালে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই নতুনভাবে প্রতিষ্ঠা করার প্রবণতা দেখা যাচ্ছে। সোমবার সকালে রাজধানীর টিআইবি কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সর্বোপরি অন্তর্বর্তী সরকারের সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক নিজেই দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। এই কমিশনের ক্ষেত্রেই তার অভিযোগ, কমিশনের অনেক সুপারিশই শেষ পর্যন্ত বদলে গেছে। এক্ষেত্রে সরকার সংস্কার বিরোধীদের কাছে নতি স্বীকার করেছে বলে অভিযোগ করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আমাদের জানা মতে দুদকের অভ্যন্তরীণ শক্তি, দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। ডক্টর ইফতেখারুজ্জামান এ সময় পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, এই অধ্যাদেশ একটি স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের উদ্দেশ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। লোক দেখানো এই অধ্যাদেশে এমন উপাদান রয়েছে যে যার উপর ভিত্তি করে যদি কমিশন গঠিত হয়, তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। সংস্কারের নামে কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ করেছে টিআইবি। সংস্থাটি বলছে, সরকার নিজে থেকেই জুলাই সনদ ভঙ্গের পথ দেখিয়ে দিয়েছে। কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। এবং এই যে অপশক্তি, যারা প্রতিরোধকারী শক্তি, তাদের কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।